ইউটিউব ভিডিও আপলোডের নতুন নিয়ম ও টুলস 2026 আপডেট। ইউটিউবে ভিডিও আপলোডের একটা বড় পরিবর্তন আসতে চলেছে ইউটিউবারদের জন্য। এই 2026 সালে এসে আপনি যেভাবে ভিডিও আপলোড করেন এইভাবে আর নয়, একটা নতুন টুলস আসবে যার ফলে নতুনভাবে আপনার ভিডিও ইউটিউবে আপলোড করতে হবে। এখানে আপনি একটা বড় সুবিধা পাবেন অ্যাজ এ সকল কন্টেন্ট ক্রিয়েটর যাদের ইউটিউবে চ্যানেল আছে তারাই বড় একটি বেনিফিট পেতে চলেছেন এইখানে। আমরা যে প্রসেসে ভিডিও আপলোড করি সেখানে একটা টুলস অ্যাড হতে চলেছে, যেই টুলসটির নাম হচ্ছে ইউটিউব প্রি পাবলিশ চেক টুলস। এই টুলসটা যদি আমাদের ভিডিও আপলোডের ওখানে অ্যাড হয়ে যায় তাহলে কি কি সুবিধা পাবেন চলুন এই বিষয়টা আপনাদের সাথে আলোচনা করে নিই। অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। ভিডিও আপলোডের সঠিক নিয়ম। সাধারণত আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি, যখন আমরা ইউটিউবে একটি ভিডিও পাবলিশ করতে চাই বিভিন্ন নিয়ম রুলস মেনেই কিন্তু আমাদের ইউটিউবে একটি ভিডিও পাবলিশ করতে হয়। আমরা অনেকেই রয়েছি যারা ইউটিউব অ্যাপের মাধ্যমে ভিডিও আপলোড করি, ক্রোম ব্রাউজারের মাধ্যমে ভিডিও আপলোড করি, অথবা অনেকে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে ভিডিও আপলোড করি। এখন থেকে সকলেই চেষ্টা করবেন আপনারা ক্রোম ব্রাউজারের মাধ্যমে ভিডিও আপলোড করার জন্য। আপনি যখন ক্রোম ব্রাউজার দিয়ে ভিডিও আপলোড করবেন তখন এটার সঠিক প্রসেস এবং সঠিক ব্যবহারটা করতে পারবেন। যখন আপনি সঠিক প্রসেস এবং সঠিক ব্যবহারটা করতে পারবেন তখনই আপনি এই বেনিফিটটা উপভোগ করতে পারবেন। তো চলুন সেই বিষয় নিয়ে আলোচনা করা যাক। বর্তমান চেকিং সিস্টেম। যখন আপনি ভিডিও ইউটিউবে পাবলিশ করেন, আপনি টাইটেল দেন, ডিসক্রিপশন বক্স দেন, ট্যাগ দেন এবং আপনার মনিটাইজেশন থাকলে মনিটাইজেশন অন করেন। কিন্তু এখানে দেখেন আমরা যখন একটি ভিডিও ইউটিউবে পাবলিশ করতে যাই ওখানে একটা চেকস বা চেকের অপশন থাকে। সেখানে কি কি চেক করা হয়? 1. আপনার ওই ভিডিওটিতে কোনো কপিরাইট বিষয় আছে কিনা, অর্থাৎ আপনি অন্যের কোনো বিষয়বস্তু ব্যবহার করেছেন কিনা যেটা কপিরাইট পড়বে, এটা তারা তাদের অ্যালগরিদম বা রোবোটিক সিস্টেমের মাধ্যমে স্ক্যান করে। যদি কপিরাইট থাকে তারা ডিটেক্ট করে দেয়। 2. বর্তমানে আরও একটা জিনিস চেক করা হয়, সেটা হচ্ছে আপনার ভিডিওটা অ্যাডের উপযোগী কিনা, অর্থাৎ মনিটাইজেশন পাওয়ার পর ভিডিওতে অ্যাড আসবে কিনা বা ভিডিওটি অ্যাডভার্টাইজার ফ্রেন্ডলি কিনা সেটা চেক করা হয়। চেক শেষ হলে আমরা ভিডিও পাবলিশ করে দেই। এখন ওখানে নতুন টুলস আসবে, যেই টুলসটার নাম হচ্ছে ইউটিউব প্রি পাবলিশ চেক টুলস। এটার উপকারিতা কি? অনেক ইউটিউবার আছে যারা এখন ভিডিও আপলোড করে কিন্তু 6 মাস পরে গিয়ে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক খায়। আবার কেউ এখন ভিডিও আপলোড করে 2 বছর, 3 বছর বা 1.5 বছর পর যে কোনো সময় ভায়োলেশন থাকলে ভিডিওটাতে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক আসে। এক্ষেত্রে যে সুবিধাটা পাবেন যখন আপনি ভিডিওটা ইউটিউবে পাবলিশ করতে যাবেন এবং এই নতুন টুলসটা অ্যাড হয়ে যাবে, তখন ওই আগের দুইটা অর্থাৎ কপিরাইট ও অ্যাড সুইটেবিলিটি চেকের পাশাপাশি নতুন চেকারটাও কাজ করবে। সেটা হচ্ছে আপনার ভিডিওটিতে কোনো কমিউনিটি গাইডলাইনের ভায়োলেশন বা কোনো কিছু করেছেন কিনা সেই বিষয়টা আপনাকে ডিটেক্ট করে দেবে। তাহলে আপনার কমিউনিটি গাইডলাইনের যে একটা ভয় থাকবে সেটা কিন্তু এখন থেকে আর থাকবে না, এবং নতুন প্রসেস আপনি ব্যবহার করে একটা ভালো বেনিফিট পাবেন একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে।